ই কমার্স বিজনেসে প্রোডাক্ট সেল না হলে বিজনেস বন্ধ হয়ে যায়। ব্যবসায়ীরা তাই দিন রাত এক করে প্রোডাক্ট সেল করার চেষ্টা করেন এবং ফেসবুকে অ্যাড দিয়ে সম্ভাব্য ক্রেতার কাছে পৌঁছার চেষ্টা করেন। আচ্ছা, কেমন হয় যদি প্রোডাক্ট কেনার জন্য ক্রেতা আপনাকে খুঁজে বের করতো? এটাও কি সম্ভব? জি, অবশ্যই সম্ভব। বাংলাদেশের ই কমার্স উদ্যোক্তারা মার্কেটিং বলতে শুধুমাত্র ফেসবুকে অ্যাড দেওয়াকেই বুঝেন এবং নিয়মিত ফেসবুকে অ্যাড দিয়ে অনেক টাকা খরচ করার বিনিময়ে কাস্টমার নিয়ে আসেন। আজ আমি আপনাদেরকে ফেসবুকের পাশাপাশি এমন একটি অল্টারনেটিভ মার্কেটিং চ্যানেলের সাথে পরিচয় করিয়ে দিব যেখানে একবার কাজ করার পরে আপনি নয়, কাস্টমার আপনাকে বারবার খুঁজে নেবেন। আর এই চ্যানেলটির নাম হচ্ছে এসইও। সহজভাবে বললে গুগলে আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করানো। একটা উদাহরণ দিলে বিষয়টি আরো ক্লিয়ার হবে। মনে করেন আপনার প্রোডাক্ট হচ্ছে গ্রিন টি। ফেসবুকে আপনি নিয়মিত অ্যাড দিয়ে গ্রিন টি সেল করতেছেন। যদি অ্যাড চলে তাহলে আপনার সেল হচ্ছে, যদি অ্যাড অফ হয়ে যায় তাহলে আপনার সেল ডাউন হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যেন অবাক হবেন যে গ্রিন টি লিখে প্রতি মাসে গুগলে বাংলাদেশ থেকে প্রায় 500 মানুষ সার্চ করেন এবং এই সার্চ করার সংখ্যাটা দিন দিন বাড়তেছে। একজন কাস্টমারের যখন গ্রিন টি কেনার দরকার হয় তখন সবাই ফেসবুকে এসে সার্চ করে না বা ফেসবুকে খোঁজেন না। একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ গুগলে গিয়েও গ্রিন টি লিখে সার্চ করেন। চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে বিষয়টা একটু বিস্তারিত বুঝে আসি। তো স্ক্রিনে চলে আসলাম। এখানে দেখেন আমি অলরেডি সার্চ দিয়ে রেখেছি যে গ্রিন টি দাম কত। ঠিক আছে, এই কিওয়ার্ডটা লিখে প্রতি মাসে 480 জন লোক সার্চ করেন। ঠিক আছে, তো প্রতিদিন যদি আপনি ধরেন প্রায় 15 জনের আশেপাশে হচ্ছে সার্চ করেন। এখন গ্রিন টি দাম কত, নর্মালি এটা ওই সময় একজন ব্যক্তি লিখেন যখন ওনার হচ্ছে প্রোডাক্টটা কেনার ইন্টেনশন থাকে, প্রোডাক্টটা উনি কিনতে চান। তো আপনার ওয়েবসাইটটা যদি এই গ্রিন টি দাম কত এটা নিয়ে এখানে র্যাঙ্কে থাকে, আমি জাস্ট গ্রিন টিতে উদাহরণ দিচ্ছি, আপনার বিজনেস যেটা সেটার জন্য আপনি র্যাঙ্ক করাবেন, তাহলে এই ভিজিটরগুলোর ম্যাক্সিমাম কিন্তু আপনিই পাচ্ছেন। ঠিক আছে, যেমন এখন হচ্ছে যে প্রথমে ইস্পাহানি একটা পেজ আছে এখানে, তারপর হচ্ছে দারাজের ওয়েবসাইটটা এখানে আছে। তো ম্যাক্সিমাম মানুষ প্রোডাক্ট কেনার জন্য আসলে হয়তো দারাজে যাচ্ছে, দারাজ থেকে সে নর্মালি চুজ করে যে কোনো একটা কিনে নিচ্ছে। যখন আপনার ওয়েবসাইটটা এখানে র্যাঙ্ক থাকবে, আপনার আর্টিকেল এখানে র্যাঙ্ক থাকবে, তখন মানুষ আপনার সাইটে যাবে এবং আপনার এখান থেকে অর্ডার দিবে। তো এভাবে একবার 3 থেকে 6 মাসের একটা এসইও প্ল্যান নিয়ে কিওয়ার্ডটাকে যদি র্যাঙ্ক করানো যায়, একবারে কাজ, তারপর হচ্ছে জাস্ট মেনটেন করলে হলো, কিন্তু লং টাইমে প্রতিদিন সেল হতে থাকবে। আশা করি আমি পুরো বিষয়টা বুঝতে পেরেছি। এখানে আরো একটা বিষয় অ্যাড করি, সেটা হচ্ছে শুধু গ্রিন টি দাম কত, গ্রিন টি নিয়ে এইটা লিখেই মানুষ সার্চ করে, যে বিষয়টা এমন নয়। রিলেভেন্ট আরো অনেক কিওয়ার্ড আছে যেগুলো লিখেও মানুষ সার্চ করে। যেমন দেখেন আসল গ্রিন টি চেনার উপায়, ঠিক আছে, তারপরে গ্রিন টি দাম কত বাংলাদেশ, লিপটন গ্রিন টি এর দাম কত, অর্গানিক গ্রিন টি এর দাম কত, ওজন কমাতে কোন গ্রিন টি ভালো। তা আপনি যখন এরকম গ্রিন টি রিলেটেড অন্যান্য কিওয়ার্ডগুলোকে আপনি যখন অপটিমাইজ করা হবে বা ওইগুলো নিয়ে আর্টিকেল লেখা হবে, তখন অন্যান্য কিওয়ার্ডের জন্য আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে। তো এভাবে কিন্তু একবার এসইও করে র্যাঙ্ক করার মাধ্যমে লং টাইমে আপনি প্রতিদিন বা প্রতি সপ্তাহে সেল জেনারেট করতেছেন। এটাকে যদি আপনি ফেসবুকের সাথে কম্পেয়ার করেন তাহলে সুবিধাটা হলো এখানে আর প্রতিদিন আপনার ডলার খরচ করতে হচ্ছে না, বাট ফেসবুকে প্রতিদিন ডলার খরচ করে হচ্ছে প্রোডাক্ট সেল করতে হচ্ছে। এছাড়াও আপনার প্রোডাক্ট বা আপনার ব্র্যান্ডের ভ্যালুর জন্য এসইও জিনিসটা ইম্পর্টেন্ট, যাতে করে মানুষ গুগলে খুঁজে পায়। গুগলে যদি মানুষ কোনো জিনিস সার্চ দিয়ে খুঁজে পায় তাহলে সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষ আলাদাভাবে মূল্যায়ন করে না, তাকে বা এই ওয়েবসাইটটাকে বা এই বিজনেসটাকে গুগলে পাওয়া যাচ্ছে, তার মানে তার রেপুটেশন ভালো, তার একটা মার্কেটে ভ্যালু আছে, ব্র্যান্ড ভ্যালু আছে, তার থেকে কিনা যায়। আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। ভিডিওর এতটুকু দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো আপনি যদি আপনার ওয়েবসাইটকে নির্দিষ্ট আপনার নিশের কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করাতে চান এবং 3 থেকে 6 মাসের একটি প্ল্যান হাতে নেন, তাহলে একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে বেশ কিছু কিওয়ার্ডে আপনার ওয়েবসাইটটি র্যাঙ্ক করবে। এবং যখনই আপনি যে ধরনের সার্ভিস বা প্রোডাক্ট দিচ্ছেন এই ধরনের প্রোডাক্টটা কারো প্রয়োজন হবে, তখন উনি গুগলে এসে সার্চ করবেন এবং আপনার ওয়েবসাইটকে পেয়ে যাবেন। এখন পুরো বিষয়টাকে যদি একটু কম্পেয়ার করেন, যে ফেসবুকে আমি যতদিন অ্যাড দিচ্ছি ততদিন আমার সেল হচ্ছে, অন্যদিকে গুগলে আমি যদি এককালীন 3 থেকে 6 মাসের একটি প্ল্যান হাতে নেই, তাহলে আমার নির্দিষ্ট কিছু কিওয়ার্ডের জন্য আমার ওয়েবসাইটটা গুগলের প্রথমে আসতেছে। সম্ভাব্য ক্রেতারা তখন গুগলে সার্চ দিয়ে আমাকে খুঁজে পাবে এবং আমার থেকে অর্ডার করবে। এভাবে আমি
ফেসবুকের উপরে পুরোপুরি নির্ভরশীল না হয়ে গুগলও আমার ওয়েবসাইটকে র্যাঙ্ক করে রাখবো এবং আমি নির্দিষ্ট সংখ্যক ক্রেতা প্রতি মাসে বা প্রতিদিনে পেতে থাকবো। যে কোনো ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য নির্দিষ্ট কিছু টেকনিক্যাল কাজ রয়েছে, যেমন কিওয়ার্ড রিসার্চ, অন পেজ এসইও, লিঙ্ক বিল্ডিং ইত্যাদি। এই পুরো এসইও কাজগুলি করার জন্য সার্ভ থিঙ্কার ডিজিটাল মার্কেটিং এজেন্সি রয়েছে আপনার পাশে। আপনি যদি ফেসবুকে নিয়মিত অ্যাড দেওয়া ছাড়াই আপনার প্রোডাক্ট সেল করতে চান তাহলে মেসেজ করুন।